শর্ট ভিডিও নাকি লং ভিডিও, ফেসবুকে রিলস বানাবো নাকি ইউটিউবে শর্টস বানাবো? কোনটা ক্রাইটেরিয়া সবথেকে ইজি, ফেসবুক নাকি ইউটিউব? কোনটা করতে চাই, কোনটা বেশি জনপ্রিয় আর কোনটাতে তুমি তাড়াতাড়ি এগোতে পারবে, কোনটার ক্রাইটেরিয়া সবথেকে কম বা নিউ ইউজারদের জন্য কোনটা বেশি ইজি সেটা বুঝতে পারছো না, আর কি ধরনের ভিডিও বানাবে কি করবে সেটা বুঝতে পারছো না। তো যারা এই ধরনের প্রবলেমের জন্য ফেসে আছো, যারা একদমই নিউ ইউজার নতুন করে স্টার্ট করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো শুরু করছি আজকের ভিডিওটা। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পুরো ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর কতটা কি হেল্প পেলে এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো প্রবলেমে কেউ থাকো, মানে কোনো প্রবলেম হচ্ছে কোনো কিছু নেই, সেটা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই জানিয়ে দেবো আমি যেটুকু পারবো। আর আমি যেহেতু নিউ ইউজার, তোমাদের মতোই অনেক কিছু ভুল করে আমি এই জায়গাটাতে এসে, আমি যখন ভিডিও স্টার্ট করেছি ভিডিও বানানো, তখন অনেক ছোট ছোট প্রবলেম হতো, সেগুলো আমি সলভ করতে পারতাম না, যার জন্য অনেকটা ভুল হয়ে যেত। সেই ভুলের জন্য আমি এখনো পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছি। তোমাদের যাতে সেই প্রবলেমটা না হয়, তাই আমি সেই ভিডিওগুলো তোমাদের করে দেখাবো। তোমরাও যাতে সেই প্রবলেমটা ফেস না করো, তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর তোমাদের কি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাও। তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকের টপিক। তো আজকের টপিক হচ্ছে ইউটিউব নাকি ফেসবুকে কোনটা বেশি এখন জনপ্রিয়, কোনটার ক্রাইটেরিয়া ইজি, আর কোনটাতে মানুষ একদম ছোট ছোট নিউ ইউজার যারা আছো তারা এগোতে পারবে বা কিছুটা আর্ন করতে পারবে। তো সবার প্রথমে বলি ফেসবুকের কথা। ফেসবুকে এখন অনেক রকমের সেটআপ রয়েছে, বোনাস, ইনস্টিম্যাট, তারপর রিলস, স্টার, এগুলো আছে, 5টা আছে। আজকে টপিক যেহেতু রিলস বা শর্টস নিয়ে, তাই জন্য বাকি আমি সেটআপগুলোর কথা বলছি না, আমি রিলসটার কথাই বলছি। ফেসবুকে যে রিলস আর ইউটিউবে যে শর্টস গুলো সেটা নিয়ে বলছি, কোনটা করবে তোমরা। তো ফার্স্টে যারা নিউ একদম ইউজার আছে, ফেসবুকের ক্ষেত্রে বলছি, তাদের মিনিমাম একটা ফলোয়ার থাকলেই তারা প্রফেশনাল মোড অন করে কাজটা করতে পারে। ইউটিউবের ক্ষেত্রে কি হচ্ছে, ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে তোমাকে আগে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, আর মনিটাইজের অনেক ক্রাইটেরিয়া আছে, তোমরা জানো। শর্টস দিয়ে যদি মনে করো কেউ চ্যানেলটাকে মনিটাইজ করবে, সবাই এখন জানো ক্রাইটেরিয়াটা, 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউ করতে হবে। আর ফেসবুকের ক্ষেত্রে কি আছে ব্যাপারটা, ফেসবুকের ক্ষেত্রে তুমি প্রফেশনাল মোড অন করলেই তুমি আর্নিংটা স্টার্ট করতে পারবে। এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে তোমাকে এতটা ভিউ করতে হবে বা তোমার এতটা ফলোয়ার হলে তবে তুমি আর্নিং করতে পারবে, সেটা কিন্তু না। ফেসবুকের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ইজি দিক, যেটা আমাদের জন্য খুবই সুবিধা। ওই জন্য যারা নিউ ইউজার আছো তারা প্রথম থেকে ফেসবুক থেকে স্টার্ট করো। তাহলে কি হয়, ফেসবুকে ছোট ছোট রিলসগুলো আমরা বানাচ্ছি, সেই রিলস বানিয়ে তো ভিউ যেমনই হোক না কেন কিছুটা হলে সেখান থেকে আর্ন করা যায়। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই পসিবল না। আগে তোমাকে ক্রাইটেরিয়া ফুলফিল করে আগে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে, তারপরেই করতে পারবেন। ফেসবুকে যারা ভাবছো যে আমি কি ভিডিও বানাবো, ফেসবুকে রিলসটা দেবো, কি রিলস দেবো, আমি কি সং ইউজ করে ডান্স করবো বা লিপসিং করবো, নাকি কোনো আমি ডেলি ব্লগ করছি সেটা একটা শর্ট শর্ট করে ভিডিও দেবো, কি দেবো। তো এটা যারা ঠিক করতে পারছো না, আগে এটা তারা ডিসাইড করো তারা কি করতে চাও, ফার্স্ট এটা। আর সেকেন্ডলি যারা মনে করছো যে আমি ডেলি ব্লগ দেবো, ডেলি ব্লগগুলো ছোট ছোট করে দেবো, কিন্তু আগে তাদের ভাবতে হবে যে আমি কে। হ্যাঁ ঠিক তাই, ঠিকই শুনেছো। এটাই তোমাকে আগে ভাবতে হবে যে আমি কে, আমার যে ডেলি ব্লগ বা ব্লগের যে রিলসগুলো সেগুলো লোকে কেন দেখবে। যারা দেখবে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, তার বড় বড় ইউটিউবার রয়েছে, তাদের ডেলি ব্লগগুলো সবাই আমরা দেখতে পছন্দ করি, তারা কি করছে না করছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ডেলি ব্লগ কেন দেখবে লোকে, এটাকে ডিসাইড করতে হবে কেন দেখবে। তুমি কি অন্য কারো ভিডিও দেখছো না, তাহলে তোমার ভিডিও কেন দেখবে। তাই তোমাকে ফার্স্টে আগে তোমার কি ট্যালেন্ট আছে, তুমি কি করতে চাও সেটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে। হয়তো কেউ ফানি ভিডিও বানায়, কেউ ডান্সের ভিডিও বানায়, কেউ গান করে, এরকম টাইপের কিছু একটা হাতের কাজ করে, এইগুলো করতে হবে। তাহলে কি হবে, তোমার একটা নিজস্ব জায়গা তৈরি হবে, নিজস্ব একটা ফেস ভ্যালু হবে। তুমি যখন একটা ফেস ভ্যালু করতে পারবে, একটা বড় জায়গায় চলে যাবে, তখন তুমি যদি ডেলি ব্লগের এই শর্ট শর্ট ভিডিওগুলো দাও, তখন তোমার ভিডিওটা সবাই দেখবে। বুঝতে পারলাম কি। আমি আগে যেমন কি করতাম, আমি আগে ডেইলি ব্লগ করতাম, ইউটিউবে যে ব্লগগুলো করতাম সেখান থেকেই ফেসবুকে পোস্ট করতাম। তো ভিউ তো ওরকমই হতো, 200, 100, 500 এরকম ভিউ হতো। তারপর আমি নিজেই ডিসাইড করলাম, আমি যেরকম ব্লগগুলো দিচ্ছি, আমার ভিডিও সবাই কেন দেখবে। আমি কে যে আমি কি করছি না করছি সেটা আমার যে কারো জানার ইচ্ছে হবে, স্বাভাবিক হবে না। তারপর আমি কি করলাম, ফেসবুকে আমি ফানি ভিডিও বানাতে শুরু করলাম। তো এখন ফানি ভিডিও বানিয়ে মোটামুটি, তো ফানি ভিডিও করে আমার ভিডিও মোটামুটি 2-1টা ভাইরাল হয়। তারপর আস্তে আস্তে এখন ভিউজও বাড়তে থাকে। আগে যেটা 200-500 ছিল, এখন মোটামুটি ইজিলি 1000-2000 হয়ে যাচ্ছে। যেহেতু আমি ছোট ইউজার, সেরকম অনুযায়ী বলছি, এমন না যে লাখ লাখ ভিউজ আছে, সেটা না। তবে ভাইরালও হয়েছে, অনেক কটা ভিডিও আমার ভাইরাল হয়েছে, যার জন্য আমার এঙ্গেজমেন্টটা বেড়েছে, আর সেখান থেকে আমি আর্নিংও করতে পারছি। তাই ইউটিউবের থেকে ফেসবুকে মোটামুটি এখনকার জন্য সবাই ছোট ছোট ইউজারদের জন্য খুবই
তাই ফেসবুকে যারা কাজ করতে চাইছো তাদেরকে আগে ভেবে নিতে হবে তারা কি টপিকে বানাবে, টপিকটাকে ডিসাইড করো আর রেগুলার পোস্ট করতে থাকো। একটা এমন না যে আজকে পোস্ট করলাম 2 দিন করলাম না 3 দিন করলাম না, সেটা নয়। রিলস যদি পোস্ট করো একটা কন্টেন্ট বেছে নাও, সেই অনুযায়ী করো। আর যদি তোমার ভিডিও মানে ভিউজ ভালো হয় ডেইলি ব্লগ করে তাহলে তুমি করতেই পারো, কিন্তু আমার মনে হয় একটা নির্দিষ্ট টপিক বেছে নিয়ে তারপর কাজটা করা ভালো। যারা ডান্স করছে তারা গান, আমি যখন মানে আগে স্টার্ট করেছিলাম, স্টার্ট করা তখন আমি গান ইউজ করতাম। আর গান ইউজ করে জানোই সবাই কপিরাইট আসে, এখন তো লাইসেন্স দিচ্ছে, আগে কপিরাইট আসতো। তখন কি হতো, যখন আমি প্রফেশনাল মোড অন করলাম, সেট আপগুলো পেয়ে গেলাম, তখন আমার সব কপিরাইট চলে এলো আর তখন আমাকে সেটা ডিলিট করতে হয়েছিল। তারপর আমি তখন থেকে মানে অরিজিনাল ভয়েস ইউজ করি, অরিজিনাল সব কন্টেন্ট ইউজ করছি, সং ইউজ করি না। তো এই মাসে আমি ফাইনালি পেমেন্টও পেয়েছি, কত পেয়েছি সেটা এখন বলছি না, নেক্সট ভিডিওতে বলবো। এবার আসি আর্নিং এর কথা। এবার ফেসবুকের রিলসের আর ইউটিউবের শর্টসের কোনটার আর্নিং বেশি? আর্নিং এর দিক থেকে দেখতে গেলে ইউটিউবের শর্টসে কিন্তু আর্নিং খুব কম। আমি অনেক ভিডিও রিসার্চ করে দেখেছি, মানে খুবই সামান্য। সে তুলনায় ফেসবুকের রিলস যদি তুমি বানাও তাহলে প্রচুর 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 মানে ইনকামটা বেশি। সেখানে তোমার নিজস্ব কন্টেন্ট হতে হবে, নিজস্ব ভয়েস হতে হবে, কোনো কপিরাইট বা কোনো কারোর কিছু ইউজ করা যাবে না, তবে তোমার ইনকাম আর্নিংটা বেশি হবে। তাই যদি সবাই আর্নিং করতে চাও, যা নিউ ইউজার আছো তারা অবশ্যই ফেসবুক দিয়ে স্টার্ট করো, ফেসবুকের রিলস বানাও আর মানে ফটো পোস্ট করতে থাকো, যাতে বোনাস সেটআপটাও তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তো আজকে ভিডিও আমার এখানে আমি শেষ করছি। আর কেমন লাগলো তোমাদের, কতটা উপকার পেলে অবশ্যই আমাকে জানিও। আর কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট করো, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তাই ইউটিউব যারা করছো তো করছোই, ফেসবুকটা আগে থেকে স্টার্ট করে দাও।